ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে তোমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে তোমার ভিডিও ক্যাটাগরি কি, তোমার চ্যানেল ক্যাটাগরি কি। তোমাকে কিন্তু সঠিক ভিডিওর কিন্তু সঠিক ক্যাটাগরি দিতে হবে, সঠিক চ্যানেলের সঠিক ক্যাটাগরি দিতে হবে। আপনি যদি ভিডিওর সঠিক ক্যাটাগরি না দেন তাহলে কিন্তু কখনোই তোমার ভিডিওগুলিতে ভিউজ আসবে না। যার কারণ আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে দিচ্ছি যে তুমি হয়তো কমেডি ভিডিও তৈরি করতে পছন্দ করো, এক কথায় ফান ভিডিও তৈরি করতে পছন্দ করো এবং চ্যানেলে ফান ভিডিও আপলোড দিচ্ছ, অথচ চ্যানেল ক্যাটাগরি করে রেখেছো তুমি এডুকেশন, এক কথায় শিক্ষামূলক। কিংবা আপনি যখন ভিডিওটি আপলোড দিচ্ছেন, আপলোড দেওয়ার পরে আপনার ভিডিওর ক্যাটাগরি করে দিচ্ছেন কিন্তু এডুকেশন, এক কথায় শিক্ষামূলক। যখন আপনি ভিডিও আপলোড দিয়েছেন ফান ভিডিও, কমেডি ভিডিও, তখন কি হয়, আপনার সেই কমেডি ভিডিও যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু পৌঁছায় না, যারা ফান ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু পৌঁছায় না। আপনার ভিডিওটি পৌঁছায় কোথায়, যে এডুকেশন, যে শিক্ষামূলক ভিডিও দেখতে পছন্দ করে তার কাছে পৌঁছাচ্ছে। যার কারণ আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন, আপলোড দেওয়ার পরে কিন্তু আপনি ভিডিও ক্যাটাগরি দিয়ে দিয়েছেন এডুকেশন, যার কারণে আপনার ভিডিওটি কিন্তু ফান ভিডিওটি পৌঁছাচ্ছে এডুকেশনের কাছে, কারণ সে শিক্ষামূলক ভিডিও দেখতে পছন্দ করে। তাহলে কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে যে যে শিক্ষামূলক ভিডিও দেখতে পছন্দ করে সে কিন্তু কখনোই তোমার ফান ভিডিওটিতে ক্লিক করবে না এবং কি আপনার ফান ভিডিওটি দেখবে না। যার কারণে আপনার সেই কমেডি ভিডিও কিংবা ফানি ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। সেই ভিডিওতে হয়তো দুই একটা ভিউজ আসতে পারে, তারপরে কিন্তু সেই ভিডিওটি বসে যাবে, ডাউনে চলে যাবে। তো আপনাকে সঠিক করতে হবে যে আপনার চ্যানেল ক্যাটাগরি কি, এবং আপনাকে সঠিক করতে হবে আপনার ভিডিও ক্যাটাগরি কি। আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন সেই বিষয়ে আজকে আমি আপনার ভিডিও অনুযায়ী আপনার কি ক্যাটাগরি হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন অতিথি এসেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিও, যার কারণে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ইউটিউব হোক কিংবা ফেসবুকে এরকম টিপস কিন্তু আমি সব সময় দিয়ে থাকি। তো আর বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে ক্যাটাগরি এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে আমরা দেখতে পাবো অটোস অ্যান্ড ভিকেলস, অটো অ্যান্ড ভিকেলস। তো অটো অ্যান্ড ভিকেলস বলতে কি বোঝায়, এখানে অটো অ্যান্ড ভিকেলস বলতে বোঝায় যে যানবাহন। আপনি যদি কোনো যানবাহন নিয়ে ভিডিও তৈরি করেন, যেমন মোটর বাইক কেনা বেচা, বড় ট্রাক্টর লরি, সেগুলো নিয়ে কোনো ভিডিও তৈরি করতেছেন, রিপেয়ারিংয়ের ভিডিও তৈরি করতেছেন, কিংবা আপনি কিভাবে চালাতে হয় সেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন, কিংবা কেনাবেচা নিয়ে ভিডিও তৈরি করছেন, কোনো যানবাহন বিষয় নিয়ে হোক, তাহলে কিন্তু আপনার অবশ্যই সেই ক্যাটাগরি অটো অ্যান্ড ভিকেলসে পড়বে। এরপরে আমরা দেখে নেব কমেডি। কিছুক্ষণ আমি কমেডি নিয়ে আলোচনা করলাম। তো কমেডি, কমেডি বলতে কি বোঝায়, কমেডি বলতে এটাই বোঝায় যে আপনি ফান ভিডিও যদি তৈরি করেন, হাস্যকর ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও দেখে কেউ হাসে এবং সে আনন্দ উপভোগ করে, সেরকম ধরনের যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই কমেডি সিলেকশন করতে পারেন। এর মধ্যে আবার কমেডির মধ্যে দুটি ভাগ আছে, একটি কমেডি আছে এবং একটি আছে এন্টারটেনমেন্ট। তো এরপরে আমি এন্টারটেনমেন্টে আসবো। তো আশা করি বোঝা গেল যে কমেডি, যারা হাস্যকৃত ফান ভিডিও তৈরি করে তারা কিন্তু অবশ্যই এই কমেডি ক্যাটাগরিতে রাখতে পারে। তো এরপরে আমরা চলে আসবো এডুকেশন। তো এডুকেশন হচ্ছে যে, এডুকেশন মানে হচ্ছে যে শিক্ষামূলক। আপনি হয়তো টিউশনি করাচ্ছেন, কি শেখাচ্ছেন, টিউশনিতে আপনি ভিডিও করতেছেন এবং সেই ভিডিও আপলোড দিচ্ছেন, টিউশনি করাচ্ছেন, সেটা একটা শিক্ষামূলক হতে পারে। কিংবা আপনি কাউকে বোঝাচ্ছেন যে এর জিনিসটা এরকম থেকে এরকম হতে পারে, যেমন মেকানিক, কেউ মেকানিক করে যে মাস্টার যে থাকে সে শিখিয়ে দিচ্ছে তার লেবারকে যে এটা এরকম থেকে এরকম কাজ করতে হবে। এক কথা বলতে গেলে শিক্ষামূলক, শিক্ষামূলক যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই এডুকেশনে দিতে পারেন। এরপরে চলে আসবো আমরা এন্টারটেনমেন্ট। তো কিছুক্ষণ আগে আমি বললাম যে কমেডির দুইটি অংশ আছে, একটা কমেডি এবং একটি এন্টারটেনমেন্ট। তো এখানে এন্টারটেনমেন্ট এখানে কি বোঝায়, এন্টারটেনমেন্ট মানে এটাই বোঝায় যে এখানেও আপনি যদি ফান ভিডিও তৈরি করেন হাস্যবোধক, এবং এন্টারটেনমেন্টের আর একটা উদাহরণ আছে যে আপনি এই এন্টারটেনমেন্টে হাস্যকৌতুক দিতে পারবেন এবং দুঃখ কষ্টের যেসব শায়রি, দুঃখের শায়রি, কবিতা, এরকম ভাবে এরকম ধরনের যদি আপনি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরি আসবে। এরপরে আমরা আসবো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন বলতে কি বোঝায়, ফিল্ম, অ্যাকশন, মারপিট কিভাবে তৈরি করে কিংবা সেই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনে আসবে। তো এরপরে চলে যাব আমরা গেমিং, যেটা সব থেকে বেশি পপুলার চলতেছে, ফ্রি ফায়ার গেমিং। সেই গেম ভিডিও যদি আপনি খেলার সময় যদি সেটা স্ক্রিনশটভাবে রেকর্ড করে নেন এবং সেটাকে যদি আপনি ডাউনলোড দেন, সেরকমভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই গেমিং ভিডিওতে, এই গেমিং ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। তো এরপরে আমরা চলে যাব হাউ টু স্টাইল। এখানে হাউ টু স্টাইল বলতে কি বোঝায়, পোশাক,
এখানেও বোঝায় যে নিত্য নতুন পোশাক, আপনি আজকে এই শাড়ি পরলেন, কালকে এই শাড়ি পরলেন, আজকে এই চুড়িদার পরলেন, কালকে ওই চুড়িদার পরলেন। এক কথা বলতে পারো যে লাইফ স্টাইল, আপনার লাইফের যে স্টাইল সমাবেশ আপনি তুলে ধরতে পারেন, সেই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এই অবশ্যই এই হাউ টু স্টাইলে পড়বে। এরপরে আমরা চলে যাব মিউজিক। এটা তো তোমরা সবাই জানো। মিউজিক বলতে আপনি যদি গান তৈরি করেন, হারমোনিয়াম বাজান, হারমোনিয়ামের মধ্যে যদি আপনি সুর তোলেন, কিংবা গিটারের মধ্যে যদি আপনি সুর তোলেন, কিংবা আপনি গান রেকর্ড করতেছেন, গান করতেছেন, সেটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই মিউজিকের মধ্যে পড়বে। তো এরপরে চলে আসবো আমরা নিউজ অ্যান্ড পলিটিক্স। নিউজ অ্যান্ড পলিটিক্স বলতে বোঝা যাচ্ছে যে আপনি যদি কোনো পার্টি থ্রু থেকে আপনি কথা বলেন, কিংবা আপনি যদি কোনো পার্টি করেন যে আমি এই পার্টি করি কিংবা এই পার্টি করি। এবং নিউজ বলতে এখানে কি বোঝায় যে আপনি হয়তো কোনো রিপোর্টার খোঁজ নিচ্ছেন যে এখানে কি দুর্ঘটনা ঘটেছে কিংবা এখানে কি হচ্ছে, এরকম যদি আপনি নিউজ নতুন নতুন কিছু নিয়ে যদি আলোচনা করেন, টিভি পর্দা তুলে ধরেন সেটাকে, তাহলে আপনি অবশ্যই এই নিউজ অ্যান্ড পলিটিক্সের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। তো এরপরে আমরা চলে আসবো নন পারফরম্যান্স অ্যান্ড অ্যানিমেশন। তো অলাভজনক এবং সুপ্রিয়তা। অলাভজনক মানে কোনো লাভ নেই, আপনি হয়তো কোনো কিছু বিজনেস করতেছেন, সেই বিজনেসে আপনি লাভ পাচ্ছেন না, সেই বিষয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন। এবং কৃষক, যারা কৃষক কৃষিকাজ করে, কৃষিকাজ করার পরে সেই সামঞ্জস্য যদি মার্কেটে বিক্রি করতে যায় এবং সেই মার্কেটে বিক্রি করতে গিয়ে হয়তো তারা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না, সেই বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, কিংবা কোনো কৃষক ন্যায্য মূল্য ফসল তৈরি করতেছে কিন্তু সেই ফসল সঠিক হচ্ছে না, কিভাবে সেই ফসলটাকে সঠিক করবে সেই বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি এই অলাভজনক সুক্রিয়তাকে অবশ্যই সিলেক্ট করতে পারেন। তো এরপরে চলে আসবো আমরা পিপল অ্যান্ড ব্লগস। তো পিপল অ্যান্ড ব্লগস বলতে বোঝা যায় যে আপনি যদি কোথাও ব্লগ ভিডিও তৈরি করেন, হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন সেখান থেকে আপনি ব্লগ তৈরি করলেন, এবং কোথাও কিছু করতেছেন যেমন রান্না বান্না কুকিং, এক কথা কুকিংয়ের, যে আমি এটাতে মশলা দিলাম, এটা দিলাম, এটার পরে এটা দিতে হবে, এটার পরে এটা দিতে হবে, এরকমভাবে কোনো রান্না কুকিংয়ের আপনি ভিডিও তৈরি করতেছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এটাতে দিতে পারেন। এরপরে আমরা যাব পেস্ট অ্যান্ড এনিমেলস। পেস্ট অ্যান্ড এনিমেলস বলতে বোঝায় আপনি জীবজন্তু নিয়ে কোনো ভিডিও তৈরি করতেছেন। জীবজন্তু বলতে যে একটা গরুর খামার আছে, সেই গরুর খামারে কি কি প্রয়োজনীয় তাদেরকে খাওয়া দিতে হয়, এবং ছাগল খামার আছে, হাঁস মুরগি ভিন্ন জাতের, বিড়াল বলো, পশু পাখি, যা যাবতীয় এইগুলি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি পেটস অ্যান্ড এনিমেলসে দিতে পারেন। তো আই হোপ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই আরও ভিডিও তৈরি করার, কিংবা লাইক কমেন্ট করলে। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোথা থেকে আমার এই ভিডিওগুলি দেখছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো করতেই হবে। আর ভিডিও শেষে আমি যা বলে থাকি, আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।